বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীকে বায়াত গ্রহণ করালেন। খবর সঙ্গে সঙ্গে চলে গেছে মক্কায়, যে এমন ভাবে বায়াত গ্রহণ করেছে তারা জীবন দিয়ে দিবে। এরপরেও মক্কায় প্রবেশ করবে, ওসমান হত্যার প্রতিশোধ তারা নিতে চায়। মক্কার কাফেররা ভয় পেয়ে গেল। 1400 মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে, আমরা যদি এখনো তাদের কেমন ভাবে ঘোরায়া দিই, হতে পারে তারা আমাদের মক্কায় আক্রমণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী এতক্ষণ পর্যন্ত কাফেরদের কাছে একে একে লোক পাঠালেন, একটু তাওয়াফের জন্য তারা দিলেন না। এখন পরিস্থিতি এমন হয়েছে, বিশ্বনবীর কাছে কাফেররা একে একে আসতেছে আর বলতেছে, ও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের সাথে আমরা একটা সন্ধি করতে চাই। সুবহানাল্লাহ বলে, সন্ধি করতে চাই। বিশ্বনবী বললে, এতক্ষণ পর তোমরা লাইনে আসছো, আমিও তো চাই তোমাদের সঙ্গে সন্ধি করতে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কাফের সদস্যরা চলে আসলো রাসূলের কাছে। খাতা নেওয়া হলো, কলম নেওয়া হলো, সন্ধি হচ্ছে। সন্ধির কিছু বাক্য এমন ছিল। 1 নম্বর বাক্য এখানে লেখা আছে যে মক্কা থেকে মদিনায় কোনো মানুষ যদি চলে যায়, তাহলে মদিনার গভর্নর মক্কার মানুষকে ফিরাইয়া দিতে বাধ্য থাকিবে। আর মক্কা থেকে যদি কোনো মানুষ মদিনায় চলে যায়, মদিনার গভর্নর, মদিনার থেকে যদি কোনো মানুষ মক্কায় চলে আসে, মক্কার গভর্নর ওই লোকটিকে ফিরাইয়া দিতে বাধ্য থাকিবে না। বলেন তো দেখি, এই সন্ধিটা মুসলমানদের পক্ষে না বিপক্ষে? নবীজি বললেন, ঠিক আছে, রাজি। এবার সন্ধি হতেছে, সন্ধির এক পর্যায়ে চুক্তি হতেছে। এমন করে আবু জাহেলের সঙ্গে চুক্তি হতেছে, নিচে লেখা আছে আবু জাহেলের সঙ্গে চুক্তি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি স্বাক্ষর করে দিলেন, কাফের সদস্যরা স্বাক্ষর করে দিল। আমার মুসলমান ভাইরা, কাফেরদের কাছে যখন এই কাগজটা তুলে ধরা হলো, কাফেররা দেখতেছেন কার সঙ্গে কার সন্ধি চুক্তি হতেছে। এখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কাফেররা বলে, এই চুক্তি আমরা মানি না। কারণ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমরা মানতাম, নবীজিকে মক্কা থেকে আর তাড়ায় দিতাম না। আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানি, কিন্তু রাসূলুল্লাহ আমরা মানি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানি, রাসূলুল্লাহ আমরা মানি না। রাসূলুল্লাহ মানলে নেতা মানতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য বলছেন নেতা মানা সম্ভব নয়, আব্দুল্লাহর বেটা মানতে পারে, নেতা আমরা মানব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলছেন, আফজা আলী, আমার নামের লাস্টে রাসূলুল্লাহটা তুমি কেটে দাও। সাহাবীরা চোখের পানি ফেলে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, এই চুক্তির প্রত্যেকটা বাক্য আমাদের বিপক্ষে চলে গেছে, আমাদেরকে মক্কায় ঢুকতে দিল না, আমার ওসমানকে হত্যা করেছে খবর আমরা পেয়েছি। এরপরেও রাসূলুল্লাহ কাটা দেবে। নবী গো, আমরা এই বিষয়টা মানতে পারি না। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত আনুগত্য করেছি, কত হুকুম মেনেছি, আজকের এই হুকুমটা আমি মানতে পারবো না। আমি আলী আপনার নামের লাস্টে রাসূলুল্লাহ কেটে পারবো না। সুবহানাল্লাহ বলে। নবীজি বলছেন, আলী রে, আমার কাছে কলম দাও, আমার কাছে খাতা দাও। আমি বিশ্ব নবী নিজে আমার নামের লাস্টের থেকে রাসূলুল্লাহ কেটে দিলাম। আল্লাহু আকবার। চুক্তি ইসলামের জন্য, চুক্তি কেমন করে করতে হয়, ইসলামের ভালোর জন্য কিভাবে কাজ করতে হয়। কিন্তু আমার দেশে এখন পর্যন্ত যত মানুষ ক্ষমতায় আসছে আর গেছে, সব ছিল ইসলাম বিরোধী, ঠিক কিনা বলে?
নবীজি রাসূলুল্লাহ নিজে কাটা দিলেন 1400 সাহাবীকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে পত্রটা নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। সাহাবীদের মন খারাপ, সবার মন খারাপ, পিছনে পিছনে যাচ্ছে রাসূল সামনে। এমত অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহ পূর্ণ একটি সূরা নাজিল করে জানায়া দিলেন, ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা। নবীকে আল্লাহ জানাচ্ছেন, হ্যাঁ নবী, আজকে আমি তোমাকে বিশাল এক বিজয় দান করে দিলাম। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় ঢুকতে পারলাম না, তাওয়াফ করতে পারলাম না, চুক্তি হলো আমাদের বিপক্ষে, আমরা কি করে বিজয়ী হলাম? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো। নবীজি সামনের দিকে যাচ্ছেন, আল্লাহ আর একটা আয়াত নাজিল করলেন, আর একটা আয়াত নাজিল করে জানাচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীজি, কাফেররা দুনিয়ার একটা সাদা কাগজ থেকে তোমার নামকে মুছে ফেলেছে, তোমার নামকে কাটা দিয়ে দিয়েছে, তাতে আপত্তি নাই, কষ্ট নাই, তুমি তো রাসূল। আমি এমন এক কিতাবের মধ্যে তোমার নাম রাসূল ঘোষণা করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেরদের বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই এই কিতাব থেকে রাসূলুল্লাহ নামটা কাটা দিতে পারে। সুবহানাল্লাহ বলে। সাহাবীদের মনে একটু আনন্দ। নবীজি চলে গেলেন মক্কায়। মাত্র 2 বছর, 2 বছরের ব্যবধানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনের অংশ হিসাবে প্রথমে এসেছিলেন 2 বছর আগে মাত্র 1400 সাহাবী। 2 বছরের মধ্যে বিশ্ব নবীর দলে সাহাবী যোগ হয়েছে 2 নয়, 3 নয়, 4 নয়, 5 নয়, 10,000 সাহাবী। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 বছর আগে এনেছিলেন 1400 সাহাবী, 2 বছরের ব্যবধানে 10,000 কালেমাওয়ালা সাহাবী। আল্লাহু আকবার। এই দেশের মানুষ প্রায় 16 বছর মার খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বাচ্চাদের কারণে আবাবিলের মতন তারা কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় এদেশের কত আনন্দের রক্ত ঝরেছে, মানুষের রক্ত ঝরেছে, ছাত্রদের রক্ত ঝরেছে। তাদের বিনিময়ে আল্লাহ পাক এই দেশের মানুষকে আবার মুক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবীদেরকে নিয়ে এবার মক্কায় প্রবেশ করবে। কাফেররা জানতে পারলেন 10,000 সাহাবী আসছেন, ঈমানওয়ালা আসছেন, কালেমাওয়ালা আসছেন। এই 10,000 মানুষের কথা শুনে যার যার মতন সে মক্কার এরিয়া ছেড়ে মামু বাড়ি দিল্লি গিয়া পালাইল। ঠিক না? কি কাণ্ড! মক্কার এরিয়া ছেড়ে দিল, তারা পালাতে বাধ্য হলো। এদেশের কালেমাওয়ালারা যদি এখনো জাগতে পারে, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ হবে। ঠিক কিনা বলেন? আপনারা কি চান কিনা আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ হোক? আগামীর সংসদে আল কোরআনের সংসদ হোক? কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। আত্মান আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য কষ্টের পরে সুখ দেন কে? নবীজি মক্কায় থাকতে পারলেন না, চলে গেলেন হিজরতে। ঠিক কিনা? বড় আশা ছিল, স্বপ্ন ছিল, আমার ওস্তাদের মুখে তাফসীর শুনবো। আল্লাহ সে আশা পূরণ করে নাই। তবে আরেকজন নক্ষত্রকে আল্লাহ এদেশের মানুষের উপরে চাপায়া দিয়েছেন। ঠিক কিনা? আমরা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে
সকলকেই মরতে হবে, যেতে হবে একই কবরে।